কোরবানির ইতিহাস মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর মহান আত্মবিসর্জনের উজ্জ্বল নিদর্শন, যা কিয়ামত পর্যন্ত অম্লান থাকবে। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন, তাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা আবশ্যক। নিসাব হল 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ। কোরবানি অর্থ হল কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা, ত্যাগ স্বীকার করা বা বিসর্জন দেওয়া। পরিভাষায় কোরবানি হল জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা। একটি কোরবানি হল একটি ছাগল, একটি ভেড়া বা একটি দুম্বা এবং গরু, মহিষ ও উটের 7 ভাগের 1 ভাগ। অর্থাৎ একটি গরু, মহিষ বা উট 7 শরীকে বা 7 জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। কোরবানির পশু যে কোনো মুসলমান নারী ও পুরুষ জবাই করতে পারেন। যার কোরবানি তার নিজে জবাই করা উত্তম। দোয়া জানা জরুরি নয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেই হবে। এছাড়া অন্য দোয়া জানা থাকলে পড়া ভালো। জবাইয়ের জন্য কোনো নিয়ত নেই এবং কোরবানিদাতার নাম বলাও জরুরি নয়। যিনি কোরবানি দিচ্ছেন তার মনের ইচ্ছাই নিয়ত হিসেবে কবুল হবে। নিজে জবাই করতে না পারলে যে কোনো কাউকে দিয়ে জবাই করাতে পারেন। জবাইয়ের সময় নিজে উপস্থিত থাকতে পারলে ভালো। কোরবানির গোশত ধনী, গরিব সবাই খেতে পারেন। সুন্নাত হল কিছু অংশ আত্মীয়স্বজনকে দেওয়া, কিছু অংশ গরিব পাড়া প্রতিবেশীদের দেওয়া এবং কিছু অংশ নিজের পরিবারের জন্য রাখা। যত বেশি দেবে তত ভালো। প্রয়োজনে সম্পূর্ণটাও রাখা যাবে। অনেকে 7 ভাগের 1 ভাগ দিয়ে থাকেন, অনেকে সামান্য রেখে পুরোটাই দিয়ে দেন। ওয়াজিব কোরবানি ছাড়াও ছোট বড় জীবিত মৃত যে কোনো কারো পক্ষ থেকে যে কোনো কেউ নফল কোরবানি আদায় করতে পারেন। এতে উভয়ই সওয়াবের অধিকারী হবেন। নারী যদি সামর্থ্যবান বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তার পক্ষেও কোরবানি ওয়াজিব। শিশুদের উপর কোরবানি সহ কোনো ফরজ ওয়াজিব প্রযোজ্য নয়। হিজড়ারা মূলত নারী বা পুরুষ, তাই তারাও প্রাপ্তবয়স্ক এবং সামর্থ্যবান হলে নামাজ, রোজা, হজ, জাকাতের মতো কোরবানিও ওয়াজিব হবে। গরু, মহিষ বা উট অংশ হিসেবে যেভাবে ভাগে একাধিক জনের পক্ষে কোরবানি দেওয়া যায়, সেভাবে একটিকে 7টি ধরে অংশহারে আকিকাও দেওয়া যায়। কোরবানি ও আকিকা একসঙ্গে করতে কোনো বাধা নেই। কোরবানি শুধু পশু জবাইয়ের মাধ্যমেই সম্পন্ন হয়। কোরবানির কোনো বিকল্প নেই। টাকা পয়সা প্রদান, অর্থসম্পদ দান ও সদকা খয়রাতে মাধ্যমে কোরবানি আদায় হবে না। সামর্থ্যবান কোনো ব্যক্তি বিশেষ ওজরের কারণে নিজে কোরবানি সম্পাদনে সক্ষম না হলে অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধির মাধ্যমে তা সম্পাদন করাতে পারবেন। এক্ষেত্রে পশুর মূল্য ও ব্যবস্থাপনার যাবতীয় ব্যয় তাকে বহন করতে হবে। কেউ যদি বিনা পারিশ্রমিকে করে দেন, তাতেও কোনো ক্ষতি নেই। যদি কেউ কোরবানির পশু কেনা, জবাই করা ও গোশত বিতরণ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান, তবে বিশ্বস্ত কোনো ব্যক্তি আত্মীয়স্বজন বা গ্রামের লোকজন অথবা নির্ভরযোগ্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সেবা সংস্থাকে তার কোরবানি সম্পাদনের দায়িত্ব দিতে পারেন। কোরবানির পাশাপাশি অভাবী গরিব, দুঃখী, দুর্দশাগ্রস্ত মানুষকে ঈদ আনন্দে শামিল করার জন্য বেশি বেশি আর্থিক দান, অনুদান, জামাকাপড় প্রদান এবং নিত্য প্রয়োজনীয় ও ঈদ সামগ্রী কিনে দেওয়ার মাধ্যমে আরও বেশি পুণ্য অর্জন করা যায়। মুফতি মাওলানা শাইখ মুহাম্মদ উসমান গনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির